তবে আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করব। মাঝে মাঝে নরম নরম কথা বলা যেমন সুন্নত, আমরা এটাও জানি বদরের জমিনে, উহুদের জমিনে আমার রসুল তলোয়ার হাতের মধ্যে নিয়ে বলেছিল, ইসলামের বিরুদ্ধে যারা আচরণ করবে, সুন্নিয়তের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, নবীর বিরুদ্ধে আচরণ করবে, ইসলামকে কটাক্ষ করবে, রসুল বলে সিদ্দিক আবু জাহেলকে যেখানে পাবা শরীর থেকে মাথা জুদা করে ফেলবা। রসুল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত। আবার ইসলামের স্বার্থে, নবীর স্বার্থে মাঝে মাঝে গর্জন দিয়া প্রতিবাদ করে হুঙ্কার দিয়ে রাজপথ ব্লক করাও রাসূলুল্লাহ সুন্নাত। ডান হাত তুলে বলা ঠিক কিনা? রসুলের আদর্শ আমরা যেমন নরম আবার গরমও হতে পারি। মাঝে মাঝে আমাদেরকে গরম সুন্নি বলে। কি গরম সুন্নি বলে রাগ করা যাবে না? জবান খুলে রাগ করা যাবে? আজকে থেকে মনে রাখবে, লিখে রাখো, যারা সুন্নিকে পছন্দ করতে চায় না, আমি জানি আজকে অনেক বাইরে মাহফিলে আসবে না। দোস্ত, মাহফিলে যাবি না? মিফতাহুল জান্নাত মাদ্রাসা বিশাল মাহফিল হচ্ছে, যাব না কেন? কেন যাবি না? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরিয়ানি খোরদের মাহফিল, এটা জিলাপি খোরদের মাহফিল। তারা আসতে চায় না, আর আমাদেরকে গরম সুন্নি বলে। আজকে থেকে নোট করে রাখো, সুন্নিরা কোনো কালে নরম ছিল না, এখনও নরম না, কিয়ামত পর্যন্ত সুন্নিরা নরম না। সুন্নিরা সব সময় গরম। তবে কখন গরম হবে? আমার মাকে গালি দাও, আমি ঠান্ডা। আমার বাবাকে গালি দাও, আমি ঠান্ডা। আমার বাবাকে, আমার স্ত্রীকে গালি দাও, আমার ঠান্ডা। কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ালে সুন্নিদের মতো গরম কেউ হবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সব বরদাস্ত করা যায়। আমরা সুন্নিরা গরিব। কি সুন্নি বলাতে আপনাকে আমার উপর রাগ করেছেন? রাগ করবেন না। অনেকে বলবে, এই খবরদার, আমি আজকে শুনিয়ে দেই, রহিমানগর বাজারের কোনায় কোনায় মাইক লাগানো হয়েছে। আমি জানি ব্যবসায়িক ব্যস্ততার কারণে আপনারা আসতে পারেন না। ভাই, যেইখান থেকে শুনতে পেরেছো সেইখান থেকে শুনো। অনেকে বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেলে বিশাল, ওদের প্যান্ডেলে মানুষ বেশি, ওদের প্যান্ডেলে ক্যামেরা বেশি। খবরদার, বড় প্যান্ডেল দেখলেই হক মনে করা যাবে না। যদি এমনটাই হয়, কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল মাত্র 72 জন। আপনি যদি মনে করেন 72 জনের প্যান্ডেল মনে হয় ছোট, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড়, ওইখানে গেলে হক পাবো, আপনি জাহান্নামের দিকে হাঁটবেন। কসম খোদার, প্যান্ডেল কোথায় বড় কোথায় ছোট ওইটা কখনো হকের দলিল হতে পারে না। প্যান্ডেল ছোট হতে পারে, মাইক ছোট হতে পারে, মানুষ কম হতে পারে, ক্যামেরা কম হতে পারে, তবে যাদের ভিতরে এশকে মুস্তফা আছে, হাসান হুসাইন আলী ফাতেমার মোহাব্বত আছে, ওইটা ছোট হলো, এটা জান্নাতের প্যান্ডেল। কথা বলো ঠিক কি না? আমার ভাইরা কষ্ট নেবেন না। আপনি বলবেন হুজুর ওদের মাদ্রাসা 6 মাসে 6 তলা বিল্ডিং হয়ে যায়, কিন্তু হুজুর আমাদের সুন্নিদের মাদ্রাসা 6 বছরে 1 তলা বিল্ডিং হয় না। হুজুর ঘটনা কি? আজকে থেকে লিখে রাখো, বাতিল সব সময় শক্তিশালী হও। প্রমাণ চাও? ফেরাউন এত বিশাল বাতিল, কিন্তু তার শক্তি সম্পর্কে আপনার জানা আছে। বাতিল সবসময় শক্তিশালী হয়। নমরুদ কত বড় শক্তিশালী ছিল, কিন্তু মূসার কামড়ে আমার আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। আবু জাহেল বাতিল কত বড় শক্তিশালী ছিল, বাতিল শক্তিশালী হয়। ইয়াজিদ বাহিনী কত শক্তিশালী ছিল, কিন্তু আজকে থেকে মনে রাখবেন, বাতিল শক্তিশালী হলো, বাতিল মরার সময় লাঞ্ছিত হয়ে মরবে। কিয়ামত পর্যন্ত এদেরকে কেউ স্মরণ করবে না। কিন্তু হক যারা, এরা দুনিয়ায় বেসাহারা হবে, টাকা কম হবে, পয়সা কম হবে। হুসাইন কারবালার জমিনে 3 দিন পানি নাই, 3 দিন খানা নাই। আলী আসগরের জিহ্বা বের হয়ে গিয়েছে। আলী আকবরে বলে, বাবা আমার গলা চুষে দেখো, আমার জিহ্বাটা কাঠের টুকরার মতো হয়ে গিয়েছে। যারা হকপন্থী এরা দুনিয়াতে বেসাহারা হবে, টাকা কম হবে, পয়সা কম হবে, অট্টালিকা কম হবে, কিন্তু এরা মরবে সম্মানের সাথে। এদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে। যদিও ইয়াজিদ শক্তিশালী ছিল, ইয়াজিদ মরে গিয়েছে, আর হুসাইন এখনো পর্যন্ত জিন্দা। যদিও কারবালার জমিনে হুসাইন মরে গিয়েছে, প্রকৃতপক্ষে হুসাইন জিন্দা আর ইয়াজিদ হচ্ছে মুর্দা। ডান হাত তুলে বলা ঠিক কিনা? মনে রাখবেন, হক সব সময় একটু নরম হয় আর বাতিল শক্তিশালী হয়। বড় প্যান্ডেল দেখলে হক মনে করা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও হাবি বালানা সুন্নি হইয়া থাইকে। কথা বলো ঠিক না? কি আপনার কি ভয় পাচ্ছেন? কি কোনো সমস্যা আছে?
কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। কি কোনো সমস্যা আছে? থাক, আজকে বলবো না। সকালবেলায় অনেক মুরব্বী ও রহিমানগর বাজারে বসে বসে বলবে গোলাম রাব্বানি কাশিমি ছেলেটা ঘণ্টাখানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি, এটা বলার কী দরকার ছিল? আল্লাহর শপথ, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলা ঠিকই না? কিন্তু আমি এখানে 3 বার বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে টুকটাক করে গোপনে কথা বলেছি? আমি প্রকাশ্য বলেছি। পারলে তোমরা 1 লক্ষ মাইক কচুয়া থানার কোনায় কোনায় লাগাও, 1 লক্ষ বার এইখানে বসে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু রহিমানগর আশেপাশে এমন একজন বাপের বেটা পাওয়া যাবে, মাইকের সামনে এসে একবারে বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে তাকে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা দুশ্মনের রসুলের পরিচয়, এটা অবৈধ পরিচয়, এটা গাদ্দার রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওই দলের নাম হচ্ছে লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এদেরকে সুন্নি বলা হয়। তো সুন্নিরা যদি জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে আমাদের ভয় লাগে না, আমাদের ডর লাগে না। সুন্নিদের নাকের ডগায় যতক্ষণ নিঃশ্বাস থাকবে সুন্নি পরিচয় চিৎকার করে বলতেই থাকবো। কথা বলো ঠিক না? আমি সর্বশেষ বলি যুবক, আমি তোমাদেরকে বলি 2 যোগ 2 = 4। এই যোগ বিয়োগটা যারা পারেন, আপনাদের সামনে আমি এখানে একটা অঙ্ক উপস্থাপন করব। যারা কথায় কথায় আমাদের সুন্নিদেরকে বিদাতি 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 বলে, আমি প্রমাণ করব আমরা সুন্নিরা বিদাতি নয়। যারা আমাদেরকে বিদাতি বলে গালি দেয় ওরা নিশ্চিতভাবে বিদাতি। আমি অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব, অঙ্কের রেজাল্ট আপনারা মিলাবেন। এর আগে আমি 2 সেকেন্ড একটু বলবো, এই যুবকরা একটু সামনে আসো। এই 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 ভাইয়া